হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। তো আপনারা স্ক্রিনের উপর আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনার ডাউনলোডের পরিমাণ হচ্ছে 460টি ডাউনলোড হয়েছে এবং তার বিনিময়ে আমি $500 আর্ন করেছি এখান থেকে। এবং আমার ফাইল সংখ্যা আপনাদের যদি একটু দেখাই, দেখেন ফাইল হচ্ছে মাত্র 797টি ফাইল রয়েছে এবং আমার এখনো অ্যাভেলেবল আর্নিং রয়েছে $150। তো আপনারাও কিভাবে আমার মতো এভাবে ডাউনলোড বাড়াবেন, কিভাবে খুব কম ডাউনলোডে আপনি বেশি প্রকার আর্নিং করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দিয়ে দেব। তাই ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আপনারা যদি আমার মতো ডাউনলোড বাড়াতে চান, তবে আপনারা অ্যাডোবি স্টক একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। যাদের আছে তারা ইনসাইট সেকশনে চলে আসবেন এবং রিসেন্ট টপ সেলে চলে আসবেন। এইখান থেকে আপনি আপনার ক্যাটাগরির যে কোনো একটি নিশ সিলেক্ট করবেন। যেমন আজকে আমি তৈরি করব, এখান থেকে আমি একটা প্রোফাইল রেডি বের করে রেখেছি, সেই প্রোফাইলটি হচ্ছে এটি। তো এই প্রোফাইলটি থেকে আমরা কিছু পিএনজি ইমেজ তৈরি করব, হ্যাঁ, 3D পিএনজি ইমেজ তৈরি করব, যেগুলোকে আমরা এখানটায় আপলোড করব। ওকে, তো আমরা একটু নিচে চলে যাচ্ছি। আমরা এখান থেকে 3D টাইপের কোনো একটা ইমেজ চুজ করে নেব এবং সেই ইমেজটি আমরা তৈরি করে অ্যাডোবি স্টকে আপলোড করে দিব। ঠিক আছে, তো আমরা একটু দেখি। ওকে, আমরা একটু নেক্সট পেজে চলে যাই। প্রথম পেজেই আপনারা ডাউনলোড পাবেন এবং দেখবেন যে এখান থেকে আপনার যেটা 3D ইমেজ ভালো লাগবে বা মনে হবে, তো ওই ইমেজগুলো আমি এখন তৈরি করা দেখাবো। ঠিক আছে, কারণ এই ইমেজগুলো হিউজ 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 পরিমাণে ডাউনলোড হয় এবং আপনাকে হিউজ পরিমাণে সেল জেনারেট করে দেয়। এই যেমন এইটা ঠিক আছে। তারপর দেখি আর কিছু আছে কিনা। যেমন এই হাতগুলি ঠিক আছে, তো আমরা একটু চেষ্টা করি দেখি হাতগুলি তৈরি করতে পারি কিনা। তো হাতগুলি তৈরি করার জন্য আমরা হাতগুলিতে ক্লিক করে দিলাম এবং এইটা থাকে আমরা একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেব। হ্যাঁ, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে এইখানটায়। ওকে, তো আমরা একটা স্ক্রিনশট এখানে নিয়ে নিলাম এবং চ্যাট জিপিটি ওপেন করে নিব। হ্যাঁ, যাদের চ্যাট জিপিটি আছে তারা চ্যাট জিপিটি বা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে আপনারা তৈরি করতে পারেন। আমি এটা পেস্ট করে দিতেছি, পেস্ট করে দিয়ে উইন্ডোজ ভিতে ক্লিক করে দিব। দেন উইন্ডোজ ভিতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমি এখানে আমার একটা প্রম্পট আছে যে প্লিজ প্লিজ রাইট এআই ভেক্টর, এখানে জাস্ট এইটুকু কেটে দিব। প্লিজ প্লিজ রাইট প্রম্পট ফর দিস ইমেজ, এতটুকু রেখে আমি জাস্ট এন্টারে ক্লিক করে দিব। দেখবেন যে ও আমাকে সুন্দর একটি প্রম্পট লিখে দিবে এই ছবির জন্য। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা প্রম্পট লিখে দিয়েছি। প্রম্পটটুকু কপি করে যাব, কপি করে কোথায় চলে যাব, লিওনার্দোতে। লিওনার্দো বা আইডিওগ্রাম আপনি চাইলে যে কোনো দুটি থেকে একটি বানাতে পারেন। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি সিলেক্ট করে নিব, নিয়ে আমি জাস্ট জেনারেট একটা ক্লিক করে দিব। তারপর কিছু সময় ওয়েট করবেন। দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার এই পেজে কি হবে, এই পেজতে আপনার আপনার এই এই অনুযায়ী তারা একটা আমাদের ছবি তৈরি করে দিবে। আর ছবিটা 1:1 হতে হবে। আমি 16:9 দিছি, আপনি 16:9 দিলে হবে। দেখেন এখানে একটু কার্টুন টাইপের দিছে, তো আমরা একটু এবার মডেলটা চেঞ্জ করি, মডেলটা দিব, এই মডেলটা দিয়ে আমরা একটু জেনারেট করি। 24টা ক্রেডিট আমাদের এখান থেকে কাটবে। তো এই হচ্ছে মূলত প্রসেস। আপনারা এখানে ইমেজ আপলোড করে হিউজ 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 ডাউনলোড বাড়াতে পারেন। ঠিক আছে, ইমেজ ভেক্টর আপনি যা আপলোড করবেন তাই এখানে ডাউনলোড হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার একটা পছন্দ হয়নি এখান থেকে। আচ্ছা, আমাদের এখানে রিলোড হইতেছে। তো আমাদের রিলোড হইলে আমরা দেখতে পাবো যে আমাদের কোন কোন ইমেজগুলো দেখা যাক এখানে। জেনারেট নট আনসাকসেসফুলি কেন হয়েছে এরকম জানি না আমি। তো দেখেন এখানে কিন্তু আমাদের দিছে, তো আমি আবার একটা ক্লিক করি। মোটামুটি দিছে কিন্তু এতটা ভালো না। আমি একটু ওপেন করে দেখাই বড় করে। তো আপনারা বড় করে দেখতে পাচ্ছেন এখানে একটু কেমন জানি হাতে কেমন কেমন কালার আছে বা এতে গ্লাভস পরা। তো এই ছবি এগুলো একটু কেমন জানি লাগতেছে, তাই আমি দিব না। কিন্তু প্রত্যেকটা ছবি আমার এরকম লাগবে, তাই আমি দেখি এরকম কোনো ইমেজ দেয় কিনা তারা। ওকে, আমাকে দিয়েছে কিন্তু আমাকে ভালোভাবে দেয়নি ওরা। এই ছবিটা ঠিক আছে, বাট বেশি হাত, থ্রি থ্রি হ্যান্ড এখানে দিয়ে দেবো। আমি একটু কাস্টমাইজ করবো এবারে। আচ্ছা, থ্রি দিব, থ্রি হ্যান্ডস। তারপরে জেনারেটে ক্লিক করে দেই। তো এখানে থেকে আমার ক্রেডিট কিন্তু কেড়ে নিতেছে এবং আমাকে কিন্তু ইমেজ দিতেছে, দেখা যাক। ইমেজগুলো মোটামুটি ভালো আছে, তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। আপনারা এখান থেকে দেখে বুঝে ভালো একটা ইমেজ এখান থেকে নিয়ে সেটা আপ স্কেল করে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা ই করে আপনারা ই করবেন। হ্যাঁ,
ওকে, তো দেখতে পাচ্ছি এখানে দিছে, এটা লাইক দিছে। তারপর আমি একটু জেনারেট করি দেখি, অতটা ভালো দিচ্ছে না। তারপর আপনারা ভালোভাবে এইভাবে করে ইমেজ গুলো ডাউনলোড করে তারপরে আপ স্কেল করে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অথবা রিমুভ ছাড়াও আপনি এখানে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, আপলোড করে দিলে ওটা ওদের এআইও অনেক ফাস্ট, তো ওরাও আমাদের চাইলে আমাদের ভালোভাবে করে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিবে। ওকে, তো আমি এবারে আমার ফাইল থেকে কিছু ডাউনলোড করা আছে, ওগুলো আমি দেখাচ্ছি আমি, হ্যাঁ, ওগুলো দিয়ে আমি করে দেখাচ্ছি। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার জেপিজি। হ্যাঁ, এই জেপিজি ইমেজগুলো আমি তৈরি করেছি। তারপরে এই হচ্ছে আমার আপস্কেল সফটওয়্যার, যাদের আপস্কেল সফটওয়্যার নেই তারা ডাউনলোড করে নেবেন। তো এখানে সেটিংয়ে আমরা একটা ক্লিক করে দিব, তারপরে নিচের দিকে এসে জেপিজিটা সিলেক্ট করে দিব, দিয়ে আপস্কেলে ক্লিক করে দিব, এটা অন করে দিব। অন করে দিয়ে জাস্ট সিলেক্ট ফোল্ডারে একটা ক্লিক করে দিব, যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে করবেন। ফোল্ডারটা ধরে সিলেক্ট করে দিব, দেন আপস্কেলে একটা ক্লিক করে দিব, কিছু সময় অপেক্ষা করব। আপনার কম্পিউটারের গ্রাফিক্সের উপর ডিপেন্ড করে এটা, আপনি এখানটায় ক্লিক করে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে নেবেন যে আপ স্কিল লাইট। তবে কি হবে, আপনার দ্রুত সময়ে, হ্যাঁ, দ্রুত সময়ে আপনার এটা আপ স্কিল হবে এবং এমবি রেজলিউশন ঠিক থাকবে। তো এভাবে করে আপনি আপ স্কিল হয়ে গেলে আপলোড কিভাবে করবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো আপ স্কিল হইলে একটু সময় লাগবে, যেমন একটা হয়ে গেছে, আমি একটু দেখাই। হ্যাঁ, একটু ফোল্ডারের ভিতরে ঢুকবেন, যে এখানে দেখেন এই যে ফোল্ডার হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আপ স্কিল হওয়ার পরের যে ছবিটা, দেখেন একটু সময় নিতেছে। পুরাই এইচডি কোয়ালিটি, দেখেন পুরাই মাথা নষ্ট কোয়ালিটিতে আমার এটা দিয়েছে, হ্যাঁ। দেখেন কোথাও কোনো খুঁত বা সমস্যা নেই। এভাবে করে আপনারা দেখে দেখে কিছু ইমেজ এভাবে তৈরি করবেন, ইমেজ তৈরি করে আপলোড দিবেন। ঠিক আছে, যদি কোথাও সমস্যা থাকে তাহলে ওই ইমেজগুলো দেবেন, দিবেন না। ওকে, তো আমার এই ইমেজটা ঠিক আছে, তো আমি এই ইমেজগুলো দিব, আপলোড করব। তো এখানে আপস্কেল হয়ে গেলে আমি আপনাদের সাথে আবার ফিরতেছি। ওকে, সো বেসিক্যালি আমাদের কিন্তু আপস্কেল করা ইমেজগুলি শেষ, আমরা কিন্তু এগুলো জেপিজি ইমেজ আকারে আপলোড করব, দেখেন। ঠিক আছে, জেপিজি ইমেজ আকারে আপলোড করব, এবং ইমেজ কোয়ালিটি গুলো দেখেন জাস্ট কতটা সুন্দর এবং এইচডি কোয়ালিটিতে আসছে। আর ইমেজের 2 এমবি 3 এমবি করে এক একটা ইমেজের সাইজ, হ্যাঁ। তো এগুলো কিন্তু আমরা এখন আপলোড দিব। তো আমি জাস্ট এইখান থেকে আপনাদের এই 3টা ইমেজ আপলোড করে দেখাই, হ্যাঁ। এই 3টা ইমেজ আমি এখন আপলোড করে দেখাবো, ওকে। তো আমি ইমেজগুলোকে রিনেম করতেছি, 1 2 3 সিরিয়াল করে দিব। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে বসে দেখাচ্ছি আমি। জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে এন্টারে ক্লিক করলাম, দেখেন 1 2 3 সিরিয়াল হয়ে গেছে। দেন আমি আমার কাছে একটা সাইট আছে, নাম হচ্ছে ট্যাগ পিক। তো এইখান থেকে আপনারা কি করবেন, প্রথমে একটা মানে অ্যাকাউন্ট তৈরি করবেন, জাস্ট জিমিনি কি দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। তারপরে জাস্ট এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন আপনি আপনার ইমেজগুলি। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, জাস্ট এখান থেকে 3টা ইমেজ সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, তারপরে জেনারেট মেটাডাটা একটা ক্লিক করে দিয়েছি। জাস্ট কিছু সময়ের মধ্যেই তাই সে কি করবে, সে আমাদেরকে একটা টাইটেল এবং ট্যাগ দিয়ে দিবে, সঙ্গে ডেসক্রিপশনও দিয়ে দিবে। তো সেগুলো কিন্তু আমরা আপলোড করতে পারি। তো এখন আমি কি করব, আমি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে এগুলো আপলোড করে দিব আপনাদের দেখানোর সুবিধার্থে। ঠিক আছে, তো আপনারা মনোযোগ সহকারে দেখেন এখন। তো এই হচ্ছে আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। ওকে, তো এই হচ্ছে আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। তো আমি এইখান থেকে কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিব ইমেজগুলিকে। তো আমি ইমেজগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিয়েছি, দেখুন জাস্ট। ওকে, তো আমরা এবার এখান থেকে দেখা যাক, এই যে অলরেডি কিন্তু টাইটেল এবং ট্যাগগুলো আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু এগুলি চাইলে আপলোড করতে পারি। ওকে, আমরা এখন কি করবো, এখানে সিলেক্ট অল একটা ক্লিক করে দিব, তারপরে জেনারেট উইথ এআই টুলস, তারপরে এখানে আমরা নো দিয়ে দিব, কারো প্রপার্টি নয় এটা। তো এইগুলো কাজ যদি আপনি না করতে পারেন ভাই, তাহলে কি করবেন, দেখেন এখানে আমাদের জাস্ট সিএসভি ফাইল আপলোড করে দিব। সিএসভি ফাইলটা কি আমি দেখাচ্ছি। এখানে জাস্ট হবে এই 2 নাম্বার ইমেজটা কাজ চলতেছে, এবং 2 এর পরে 3 নাম্বারটা হবে। তো 3টা ইমেজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা সিএসভি ফাইল দিবে। ওই ফাইলটা আমরা জাস্ট এখানে এনে আপলোড করে দিব, এতটুকু, শুধুমাত্র এতটুকু কাজ হচ্ছে আমাদের। এতটুকু করতে না পারলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। তো এতটুকু না করতে পারলে আপনি ফ্রিল্যান্সিং বিষয় থেকে আহ, দূরে যেতে পারেন। তো একদম সহজ, আমি একদম সহজ মাধ্যমে, আপনি চাইলে এটা কপি করে দেখতে পারেন যে আদৌ আপনাকে সঠিক টাইটেল দিয়েছে কিনা। আমি একটু দেখি, পেস্ট করে এটাতে ক্লিক করে দেই। দেখুন আপনারা, এই যে দেখেন রকেটের একটা আমাদের ইমেজ চলে যায়, তবেই আমরা বুঝতে পারবো। দেখেন এই যে, ঠিক আছে, আমরা কিন্তু এরকম একটা রকেট ইমেজ উঠতে, মানে রকেট উঠতেছে এরকম একটা ইমেজ তৈরি করেছি।
ওকে, তো আমরা এইখানটা কি করবো, একটু একটু ওয়েট করি। আমরা 3 নম্বর ছবিটা অলরেডি শেষ দিয়ে প্রসেসিং তো হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে একটা ফাইল পাবো। ওই ফাইলটাকে আমরা চাইলে এভাবেও করতে পারি, এখান থেকে কপি করে নিয়েও করতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা জাস্ট এক ক্লিকে করব। এক ক্লিকে হাজার হাজার ফাইল আপনি এভাবে করে আপলোড করতে পারেন, ঠিক আছে? তো আমি একটু শেষ দিকে আছে, এটা আমি দেখাচ্ছি আপনাদের। খুবই খুবই সহজ মাধ্যমে আমি আপনাদের দেখাইছি আজকের ভিডিওতে। যারা জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ নিয়ে কাজ করতে চান তারা করতে পারেন। এই যে দেখেন, এখানে আপলোড মোড লেখা আছে, পাশে লেখা আছে এক্সপোর্ট সিএসভি। আমি এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে আমার এখানে। তো ওই ফাইলটাকে আমরা কি করব, আমি আবার একটু দেখাচ্ছি। এটা এইখান থেকে চলে আসবেন আপলোড সিএসভি তে, নিচে চলে আসবেন, তারপর চুজ সিএসভি ফাইলে ক্লিক করে দিবেন। তারপর যেখানে ডাউনলোড হয়েছে ডাউনলোডটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দিবেন। দেন আপলোড একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে লেখা আছে রিফ্রেশ। রিফ্রেশ একটা ক্লিক করে দিবেন, তবেই দেখতে পাবেন যে আপনার এগুলো হলুদ হয়ে গেছে, লাল ছিল হলুদ হয়ে গেছে এবার। তো আমাদের এই ট্যাগগুলো, ট্যাগ এবং টাইটেল এবং ট্যাগ চলে আসছে কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা। আপনি চাইলে এখান থেকে সিঙ্গেলি ভাবে আপনি এখান থেকে চাইলে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? আমি চেঞ্জ করবো না, যেরকম আছে ওইরকমই থাকবে। তারপরে চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে দেখে 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 চেঞ্জ করতে পারি। দাঁড়ান, অ্যাডোবি স্টকে আমরা একটু দেখি। অ্যাডোবি স্টক কি আছে? আইএম স্টোর আছে, অ্যালামি আছে। তো এখান থেকে একটু খুঁজে বের করে আপনারা চাইলে দেখে দিতে পারেন, বা অথবা যেটা আসে ওইটা দিলেও হবে, সমস্যা হবে না কোনো। ওকে, আমি খুঁজে পাচ্ছি না এখন, আপনারা চাইলে খুঁজে খুঁজে দিতে পারেন। আমি জাস্ট যেরকম আসে এরকম দিয়ে জাস্ট এখানে লেখা আছে সাবমিট 3 ফাইল, তারপর সাবমিটে ক্লিক করে দিলাম, টিক মার্ক দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখানে ক্যাট সিলেক্ট করে দিলাম, দেন ভেরিফাই, দেন ইমেজ 3টা চলে আসছে, তারপর সাবমিট করে দিলাম। ওকে, খুব সহজেই, খুবই সহজ মাধ্যমে আমি আপনাদের এই ইমেজগুলো তৈরি করা দেখাইছি এবং আপলোড করা দেখানো হয়েছে। যারা বুঝতে পারছেন বা কোনো কিছু শিখে থাকেন, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অথবা কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।